হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। অনেক দিন হলো তো বাপের বাড়িতে ছিলাম, এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো বাড়ি যাচ্ছি, নিজের বাড়ি। শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি। তো কি করব, এখন নিজের বাড়ি যেতে হচ্ছে। আর সবাইকে মানে ছেড়ে চলে যাব, তো সেই জন্য মনটা খুবই খারাপ। আর আমার মা মেয়েকে একদিন বয়স থেকে মেয়েকে কাছে নিয়ে আছে, তো মা খুব কাঁদছে আমার মেয়ে চলে যাবে বলে। তো খুবই কষ্ট পাচ্ছে, আর আমার এত কষ্ট হচ্ছিল, তো আমি মানে কাঁদছিলাম। তো সেরকমভাবে আমি কান্নাটা দেখাইনি, কারণ আমি বেশি কাঁদলে মা আরও কাঁদবে। আর মেজদি সব আমার ব্যাগগুলো মানে উঠিয়ে দেবে টেনে। আমার মেয়েও বুঝতে পেরেছে ও দিদিনকে ছেড়ে চলে যাচ্ছে। আর মেয়ে তো মায়ের শাড়ির আঁচল একদম চেপে ধরেছিল, ও ছাড়বে না কিছুতেই। ও আমার কাছে একদম আসতে চাইতো না। আর যাই হোক, সকালবেলা ও ঘুম থেকে উঠেই মাকে দেখে, তো ওর একটা অভ্যাস হয়ে গেছে, এত কাজ যে ও মাকে ছাড়া যাবেই না। তো মুখটা দেখে বুঝতেই পারছো ও খুবই কষ্ট পাচ্ছে। আর আমারও এত খারাপ লাগছে, মানে নিজেকে বোঝাতেও পারছে না। আর এটা যেতেও হবে শ্বশুরবাড়ি, তো কিছু করার নেই। ইচ্ছে না থাকলেও কিন্তু চলে যেতেই হবে, এটাই মেয়েদের জীবন। আর যারা মানে মেয়েরাই বুঝতে পারবে একমাত্র মানে কষ্টটা, এই ফিলিংসটা ছেলেরা কোনোদিনই বুঝবে না, শুধু মেয়েরাই বুঝবে কত কষ্ট হয়। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন টাটা করে চলে যাচ্ছি। আর আমি জানলা দিয়ে বারবার করে দেখছিলাম তো ওরা চলে গেছে কিনা, তো টাটা করছিলাম। এত মন খারাপ হচ্ছিল, মানে আপনজনকে ছেড়ে যেতে সত্যিই খুবই কষ্ট হয়। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি, আর সিটটাও পেয়েছি ভালো, সাইডে পেয়েছি। সাইডে নিচের সিটটা আমার আর উপরের সিটটা বরের। আর মানে বোরিং হয়ে যাচ্ছে। আগের দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা, তো ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে এই ট্রেনটাও একটু লেট করছে। তো সারা রাত ট্রেন জার্নি করার পর ভিডিওটা করা হয়নি। তো সকালে এই যে মেয়েও খেলছে। আর ওয়েদার দেখো, মালদার পরের থেকে ওয়েদার একদম চেঞ্জ, বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটা একদমই খারাপ। তো রোদের তো দেখাই নেই। অ্যাক্সিডেন্টের জন্য ট্রেন দাঁড়িয়ে আছে। আর মালদার পর থেকে ট্রেনটা অনেক লেট করছে, তো বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা বলতে রাতই হয়ে যাবে, রাত 10টা বেজে যাবে। তো ট্রেন অনেক লেট, 10 ঘন্টা লেট দেখাচ্ছে। আর যাই হোক, কালকে রাতে উঠেছি 8টার সময়, আর এখন বাজে দুপুর 2টো মতন। তো বোরিং লেগে যাচ্ছে। আর মেয়েকে সব পুতুল বার করে দিয়েছি, ও পুতুলগুলো নিয়ে খেলা করছে। আর আমাদের তো কষ্ট হচ্ছে, বাচ্চাটার বেশি কষ্ট হচ্ছে। বড়বাবু কি করবে, বোরিং হয়ে যাচ্ছে, সেই জন্য বাদাম কিনেছে আর বাদাম খাচ্ছে। আর বড়বাবু বললো বসে বসে বাদামই খাই, বোরিং লাগছে। তো আমি বললাম ঠিক আছে খাও। আর ও বাদাম ছাড়িয়ে আমাকেও দিচ্ছে, তো ভালোই লাগছে। কি করব, কিছু তো করার নেই, বিরক্তও লাগছে। তোমাদেরকে বলা হয়নি, তো আমি ভুল বলেছিলাম, আগের দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আগের দিন না, দিনের দিনই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদের রাতে ট্রেনটা ছিল, আর সকালে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাওয়ার পথে আমি দেখতে পাবো, তো অ্যাক্সিডেন্টটা মানে এখনও পরিষ্কার করেনি, ক্লিয়ার করেনি। তো যাই হোক, এটা আজকে পরের দিন। তো এখন মানে যাচ্ছি, আর বাড়িতে সবাই টেনশানেও আছে যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি। আর আমারও অনেক টেনশান হচ্ছিল। তো মানে যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছে, আর এত টেনশন হচ্ছে, মানে ভালোভাবে যাতে বাড়ি যেতে পারি, সেটাই ঠাকুরকে বারবার বলছিলাম। এখন ট্রেন অ্যাক্সিডেন্টটা একদম কমন ব্যাপার হয়ে গেছে, কেউ কোনো কেয়ার নেয় না বলে ট্রেন অ্যাক্সিডেন্টটা মানে বেশি হচ্ছে। তো যাই হোক, এখন দেখো চারিদিকটা মানে কি সুন্দর সবুজ সবুজ। আর এই দেখো ট্রেন অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে, তো এমনভাবে হয়েছে মনে হচ্ছে সেই খেলনা, মানে গাড়ির খেলনাগুলো হয় সেরকমভাবে খেলনাবাজি পড়ে আছে। তো দেখো বিচ্ছিরি লাগছে। আর এখানে মানে দেখেই কেমন খারাপ লাগছে, আর দেখে এত ভয় লাগছিল না, আতঙ্ক একটা লাগছিল। আর এখনও পর্যন্ত মৃত্যু চলছে। তো সবটা তো আর বলে না যে কতগুলো মানে মানুষ মরেছে, সবটা ওরা স্বীকার করে না। আর মানে দেখার পরই মাথায় হাত দিয়ে বসে আছে, এত খারাপ লাগছিল। এটাই ভাবছিলাম, কত বাচ্চা ছিল, কত মানে মানুষ মানে ক্ষতি হয়েছে, সেটাই ভাবছিলাম, মানে এত খারাপ লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও।